হ্যালো দর্শক বন্ধুরা, আমি হচ্ছে সারা ওয়াইটি। জয় জয় মা দিদিমা, জয় জয় মা দিদিমা, জয় জয় মা দিদিমা। তোমাদের দাদুকে দেখাতে পারছি না, তিনি হচ্ছে বাজারে গেছে, বুঝলে। চলো তোমাদের নিয়ে আমি আমার পুজো টুজো সমস্ত পাঠ আমি তোমাদের নিয়ে সেরে ফেলি। বুঝতে পেরেছো দর্শক বন্ধুরা? চলো, আমি এইভাবে করে পুজো করি, বুঝলে। তোমরা শিখে নাও আমি কিভাবে পুজো করি। ঠিক এইভাবে করে পুজো করবে, দেখবে তোমাদের উপরে পুরো ভর পড়বেই পড়বে। এইভাবে নাচতে হবে, আর মন্ত্রটা কি জপ করতে হবে সেটাও তোমাদের বলে দিচ্ছি। অং নিরিং পিরিং 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 পুরুং 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 পুরুং। মা কালী মা কালী মা জয় জয়, জয় 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 মা 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 মা। এইবার তোমাদের দিদিমার যখন এইভাবে করে ভর উঠে যায়, বুঝতে পেরেছো? ভর পড়ে এইভাবে, তখন আমি নাচতে থাকি। আমি নিজের মধ্যে থাকি না, আমি জানি না কি করে আমার এই মধ্যে ভর ওঠে। জানো দর্শক বন্ধুরা, আমি এই ভর তুলতে 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 পড়ে যাই, কিন্তু আমার কোনো ব্যথা লাগে না। ঠিক এইভাবে করে পড়ে যায় দর্শক বন্ধুরা, কিন্তু আমার কোমর ফাটেও না, হাড় ভাঙে না, কিচ্ছু হয় না, শুধু পায়ের ব্যথা। মা মারে মারে। বন্ধুরা, আজ হচ্ছে আমাবস্যা। এই যে আমাবস্যার পুজো দিচ্ছে, এই যে মা তারার চরণে ফুল, এই দেখো সারদা মা চরণে ফুল, রামকৃষ্ণ দেবের চরণে ফুল। জানো তো রামকৃষ্ণ দেব কে? রামকৃষ্ণ দেব হচ্ছে সারদা মায়ের স্বামী। এই দেখো আমি মা তারার পুজো করছি। সবাই জানে ওয়াইটিতে, সবাই জানে। এই আমার মেকআপটা ভালো হয়েছে তো? হ্যাঁ, বলছি তোমাদের দাদু গেছে বাজার আনতে। তোমাদের দাদু বাজার করে আনবে, তারপরে আমাবস্যার পুজো করব। বুঝতে পেরেছো? সবজি কেটে সুন্দর করে পুজো করব, বুঝতে পেরেছো? সবাই জানে, সারা ওয়াইটি সবাই জানে যে আমি মা তারার কত ভক্ত। জানো, আমার বড় ছেলে বামন, তার প্রেম হয়ে গেছিল, জানো তোমরা সেটা? সেই প্রেমিকা, মানে কি প্রেম তোমরা সে ধারণা করতে পারবে না, এত প্রেম। জানো তোমরা, সেই পাশে মানে এই বাড়িটার মেয়ের সাথে প্রেম, সেটা আমি মেনে নিতে পারি? আমার ছেলে প্রেম করবে, বাট বিয়ে আমি করতে দেবো না বামনকে। এইরকম মা হচ্ছে আমি, বুঝতে পেরেছো? আমি মা কালীর আরাধনা করি। আমি ছাড়িয়ে দিয়েছি সেই মেয়েকে, তারপরে বামুনের আবার প্রথম একটা বিয়ে দিলাম, সেই বউও থাকলো না। তারপরে কোথা থেকে একটা বুড়িকে, 65 বুড়িকে নিয়ে চলে এসছে, জানো দর্শক বন্ধুরা? সেই 65 মানে এই মা তারার সামনে বসে বলছি, কি পায়খানা করতো, মানে পায়খানা তো করবেই দর্শক বন্ধুরা, কি গন্ধ, কি গ্যাস হতো তোমরা ভাবতে পারবে না। সেই বেটিকেও আমি তাড়িয়েছি। টিনের চাল হোক, যাই হোক, বাড়িটা তো আমার, না কি বলো দর্শক বন্ধুরা? সেই জন্য আমি তাড়িয়েছি, বুঝতে পেরেছো? তোমাদের যদি কারোর মনে হয়, মানে কেউ যদি মা তারার তোমরা আরাধনা করতে চাও, মা তারাকে বিশ্বাস করতে চাও, মানে দেখো, বিশ্বাস তো তোমাদের করতেই হবে। এই মা তারার ভূতের অনেক গল্প আছে। আমি অল্প বয়সী মেয়েদের মতো নাচতে পারি না, বুঝলে, এটাই আমার অক্ষমতা। এই যে তোমাদের দেখাচ্ছি এদের সামনে, এই মা তারা আমার স্বপ্নে এসেছিল। হ্যাঁ, স্বপ্নে এসে বলছে, এই ওঠ এই ওঠ এই ওঠ। আমি উঠে গেলাম। তারপরে এই মা তারাকে পেলাম, একটা গুরুমা ছিল, বুঝলে তো? সেই গুরুমা আমাকে বলেছে, তুই কিন্তু এই মা তারার আরাধনা করা ছাড়বি না। আমি বললাম, না 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 না, আমি তো খুব মায়ের ভক্ত। এই মায়ের ভক্তিতেই আমার সারা জীবন কেটে গেল দর্শক বন্ধুরা। মায়ের ভক্তিতে, মায়ের আরাধনাতে। শুধু একটাই সমস্যা, আমার বাড়িতে কি বলবো বলতো, মেয়েটা ডিভোর্স হয়ে গেল। বাচ্চা শুদ্ধ চলে আসলো। তারপরে এই যে বামুন, তারও বউ চলে গেল। তোমরা তো সবই জানো, আর কি বলবো। আবার একটা 65 নিয়ে এসেছে। মানে আমি এত মা তারার ভক্তি করি, আমার বড় নাতনিরও মানে সাদাই হয়ে গেছে, অথচ ঘরে তুলছে না। কি কাণ্ড! তারপরে ঝাড়ো, তাই অন্য কড লাইনে চলে যাচ্ছে আর কি। মা তারার এত ভক্তি, আমাকে আমার গুরুমা বললো, তুই এই তারা মাকে নিয়ে যাবি পুজো। এইসব করতে করতেই আমার দিন কেটে গেল। তারপরে শোনো না, এই যে সারদা মা, জানো তো, এটা হচ্ছে বিশ্ববিখ্যাত মা। ইনি কিন্তু নিজে মা হতে পারেনি, কিন্তু তাও মা,
জগৎ জননী মা, সেই শারদা মাকে আমি নিয়ে এসেছি। ঠিক আছে, এই যে এই হচ্ছে রামকৃষ্ণদেব। তোমরা সবাই জানো যে কালী মায়ের সাধনা করত দক্ষিণেশ্বরে, মানে রানী রাসমণি এত মানে পুজো আর্চা দেখে দক্ষিণেশ্বরে মানে মন্দির গড়িয়ে দিয়েছিলেন, মানে রামকৃষ্ণদেবের সমস্ত ব্যবস্থা করে দিয়েছিল। তারও তো স্বপ্ন এসেছিল। আমি কিন্তু ওই রানী রাসমণির থেকে একটু কম নই। শোনো শোনো শোনো, আরেকটা কথা, যেটা কাজের কথা সেটাই তোমাদের সাথে আমি বলতে ভুলে যাইবো। আসলে খুব গরম তো, বুঝতেই পারছো। এই তোমাদের একটু আমি মানে দিয়ে দিচ্ছি, বুঝেছো? তোমাদের কারোর নজর লাগবে না। তোমরা সব ওয়াইটির আমার সব দর্শক বন্ধুরা আছো না, তোমরা সব আমাকে এত ভালোবাসা দাও, বলো যে দিদিমা তোমার ভিডিও কি ভালো লাগে, কি ভালো লাগে গো, খুব শান্তি হয়, খুব শান্তি হয়। তোমরা আরো ভূতের গল্প শুনতে চাও? আমি আরো ভূতের গল্প তোমাদের সামনে আনবো। শোনো, একটুখানি কথা বলে আমি আবার ওই আমাবস্যা ওই খিচুড়ি হয় জানো তো, খিচুড়ি, লাবড়া, তারপরে চাটনি, পায়েস, এই সমস্ত আমাকে করতে যেতে হবে, বুঝতে পেরেছো? তো সেই দিকে আমি ব্যস্ত হয়ে যাব। যেটা বলছিলাম আর কি, তোমরা যদি কেউ চাও যে তোমাদের জীবনে অশান্তি, আমার সংসারে অশান্তি, সেটা কিন্তু কোনো ব্যাপার না। আমি তোমাদের সংসারের অশান্তি মেটাবো। দাঁড়াও দাঁড়াও, ভালো করে বলি। হ্যাঁ, তোমরা কিন্তু ওই ফেসবুকে আমার ফোন, আমি ফোন নাম্বার দিয়ে দেবো, তোমরা সেই ঠিকানায় চলে আসবে, সেই ঠিকানায় চলে আসবে। ফেসবুকে ফোন নাম্বার দিয়ে দেবো, আমি বলে দেবো টাকা পয়সা, তারপরে তাবিজ কুবিজ, তারপরে যজ্ঞ, তারপরে আমাবস্যার জন্য কি কি খরচাপাতি হবে, সমস্তটা আমি বলে দেবো, সমস্তটা আমি বলে দেবো। তোমাদের কোনো চিন্তা করতে হবে না, বুঝতে পারছো? শুধু টাকা দিলেই চলবে, টাকা দিলেই চলবে। তোমাদের দাদু সমস্ত ব্যবস্থা করে দেবে। তোমাদের জীবন তখন হয়ে যাবে ফুরফুরে ফুরফুরে। এই যাই যাই গো বাবা, চুলটা উলট পালট হয়ে যাচ্ছে, এই যাই যাই, কি বলতো, আবার আমার আমাবস্যার পুজো জোগাড় করতে হবে, বুঝতে পেরেছো? পরে আসবো আবার। তো দর্শক বন্ধুরা, আমি আজকে ইটিং সাথে বসে গেছি। এই যে তোমার দাদু, বুঝলে তো? এই বলো না, ওই গল্পটা বলো, ওই ভূতের গল্পটা বলো না। ও, তোমাদের দাদু, বুঝলে তো, টমেটোটা আনতে পারিনি, যার কারণে আজকে চাটনি বানাতে পারিনি। আমার আবার খুব সুগার। আমাদের বাড়িতে আমরা না কেউ অতটা মানি না, বুঝলে তো, অতটা মানি না। মানে দেখো, সুগার হবে, সুগার নিয়ে কিচ্ছু হবে না, বাট তার সাথে কিন্তু এই মিষ্টিটাও খেতে হবে। এই যে মিষ্টিটা খেলে সুগার কমে যাবে। মানে যত কুশিক্ষা কিন্তু আমি ব্লগে বসে দেব। এই দেখো, এই মিষ্টিটা খেয়ে নেবে, সুগার একদম কমে যাবে। অনেকে বলে যে আমি ইটিং শো করি, এই করি সেই করি। বাবা, অল্প বয়সী মেয়েদের মতন ওই ধোদলা ধোদলা চেহারা নিয়ে আমি তো নাচতে পারি না, তাই আমি নাচি না। কিন্তু আমি সব ছেলে মেয়েকে, ইভেন আমার নাতনিকে, ও ইংলিশ বড় হয়ে গেল না, আমি নাতনিকেও শিখিয়ে দিয়েছি কিভাবে নাচাতে হয়, নাতনিকেও শিখিয়ে দিয়েছি। ও, আমি আবার একটু মডার্ন দিদা, বুঝলে তো? আমি একটু মডার্ন দিদা, আমি আবার একটু তোমাদের মডার্ন দিদা, বুঝলে তো? আমি আবার স্লিভলেস পরি, বুঝেছো? মানে এই যে তোমরা আমার বৌমাদের এই যে মডার্ন দেখতে পাও, আজকে মডার্নটা হলো কোথা থেকে? অনেকেই বলে যে দিদিমা খুব মডার্ন, খুব মডার্ন। বাট এই যে আমি এরকম মডার্ন ড্রেসপত্র পরি বলেই তো আমার বৌমারা মডার্ন হয়ে গেছে, বুঝলে তো? তাহলে বুঝলে তো মানে কিভাবে মডার্ন হয়েছে? ওই কাজটাই করবে, যে কাজটা আমি বললাম। খুব সন্ধ্যাবেলায় চলে এসছি, শাড়ি ঠাড়ি পুরো বদলে একদম চলে এসছি, বুঝতে পেরেছো? এই দেখো আমাদের সন্ধ্যা কলিনে কি আছে তোমাদের শুধু একটু দেখাই, তোমরা দেখো। এই দেখো, এই বিস্কুটটা আছে, এই বিস্কুটটা আছে, এই বিস্কুটটা আছে, ঠিক আছে? এটা হচ্ছে মমস ম্যাজিক, এটা হচ্ছে বনভিলা, এটাও তাই। এইসব খেলে সুগার একেবারে কমে যাবে। হ্যাঁ, আমার ডাক্তার বলেছে। ও, তার সাথে কোল্ড ড্রিঙ্কটাও রয়েছে। এই সন্ধ্যাবেলায় না একটু এগুলো একটু লাগে, বুঝলে তো? এগুলো মানে দাঁড়া একটু খেয়ে নি। এগুলো খেলে পুরো একেবারে কি বলবো, এই একজন আছে জানো তো, আমাকে বলছিল, কি বলছিল, শোনো শোনো, এই কথাটাই বলছিল, আমি নাকি কাকে নকল করেছি। আমি কাউকে নকল করিনি বাবা, আমি কাউকে নকল করিনি। মানে নকল করেছে আমার রক্ষিতা, মানে আমার রক্ষিতা না, ওই আমার বামন বড় ছেলেটা রক্ষিতা, ও আর ও বউ খায়,
ওটাকে আমি নকল করেছি। ওটাকে নকল করা বলে? আমার ঘরের জিনিস আমি ঘরেই মানে সেম টু সেম করছি, কারণ আমার তো নতুন কিছু করার নেই। এই ভূতের গল্প জানি, তোমার দাদু প্রচুর ভূতের গল্প জানে, এই ভূতের গল্পটা করো না। ও দাদু বলছে ভূতের গল্প করবে না, দাদু বলছে প্রেমের গল্প করবে। আমি লজ্জা পাচ্ছি গো, খুব লজ্জা পাচ্ছি। হ্যাঁ, এই বয়স আমাদের যাই হোক, এখনো আমাদের মধ্যে প্রেমটা পুরো ফুরফুরে। হ্যাঁ, দেখছো না তোমার দাদু কত রোমান্টিক। হ্যাঁ, আজকে এই যে এত প্রেম ভালোবাসা আমাদের মধ্যে আজকে এসছে কোথা থেকে? সবই তোমার দাদুর কাছ থেকে। বলো বলো। ও আর বলো না, তোমার দাদু সেই কথাটা বলছে, ওই যে কোয়ার্টারে প্রথম দেখেছে, সেই প্রথম রাত্রি, তারপরে আমাদের কোলে ফুটফুটি। ইস ইস, আর বলতে পারবো না, কি লজ্জা লাগছে। তোমার দাদু আমাকে যেভাবে জাপটে ধরেছিল না, মানে সেই কথাটা মনে করলে এখনো আমার মধ্যে ফুলসজ্জাটা চলে আসে। আমি তো তোমার দাদুকে ভালোবাসি বলে এত বড় বড় টিপ সিঁদুর পরি। হ্যাঁ, এটা ভালোবাসার লক্ষণ, বুঝলে? আর এটা আমার ছোটবেলা থেকেই আছে, এটা আমার জড়ুয়া, বুঝেছো? আমরা ফ্যামিলি বন্ডিং দেখানোর সময় কিন্তু কোল্ড ড্রিঙ্কটা আমরা রাখি, বুঝলে তো? তোমরাও রাখবে। হ্যাঁ, তোমরাও রাখবে, তোমাদেরও ফ্যামিলি বন্ডিংটা খুব সুন্দর হবে, খুব সুন্দর। এইসব খাওয়ার অভ্যাস ছিল নাকি? এই ফ্যামিলি বন্ডিং এই ইউটিউব করতে গিয়ে এইসব খাওয়ার অভ্যাস করছি, যদিও বা এগুলো খাওয়া একদম ভালো না, তবু একটু খাই আর কি। তো তোমার রত্নার বিশেষ করে এবং তোমাদের সবার রিকোয়েস্ট ছিল যে জয় জয় মা দিদিমাকে নিয়ে তুমি একটা ভিডিও করো, তুমি আসো ক্যামেরার সামনে। তো জয় জয় মা দিদিমার ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টস এর মাধ্যমে জানাবে। যদি উৎসাহ পাই তাহলে আবার আগামী দিনে আরো সুন্দর ভিডিও বানাবো। চলো তাহলে, টাটা, লাভ ইউ অল।